হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের একটা অথেন্টিক রেসিপি। আজ বানাচ্ছি ফিশ রেজালা। আপনারা এই রেসিপিটি কাতলা মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। এখানে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতন তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাতলা মাছের টুকরোগুলো একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। কাতলা মাছের টুকরোগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও আমি একই পদ্ধতিতে ভালো করে ভেজে নেব। এবার ওই মাছ ভাজার অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং সামান্য কিছু গোটা গরম মশলা। ফোড়নটাকে আমি একটু সাঁতলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট মতন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। মিশিয়ে নিচ্ছি। এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব 2-3 মিনিট। ঢাকা দিয়ে দিলাম এটাকে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে। আদা রসুনটা ভালো করে কষানো হয়ে গেছে। এর যে রস স্মেলটা আছে সেটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত এবং কাজু বাদাম বাটা। আমি এখানে 1 টেবিল চামচ পোস্ত এবং 6টা কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। কাজু বাদাম আর পোস্তটাকেও আমি 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এটাকেও আমি ঢেকে দিলাম। ফিরে আসলাম 2-3 মিনিট পর। আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন টক দই। গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করলেও পারেন। 1/4 চা চামচ মতন জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি মশলাগুলোকে 2-3 মিনিট মতন কষিয়ে নেব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 3 মিনিট পর। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার ঝোলটাকে ফুটে ওঠার জন্য আমি ঢেকে দিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, কিন্তু আমার মনে হয়েছে আর একটু জল দরকার, সেজন্য আমি এখানে আরও একটু জল অ্যাড করছি। আবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম। ফিরে আসলাম 3 মিনিট পর। মাছগুলোকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটাকে আমি আরও 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। আবার 3 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ঘি। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ফিশ রেজালা। আপনারা এটাকে গরম ভাতের সঙ্গে অথবা পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।